আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে একটি ক্লাসের মাধ্যমে তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সমস্ত সমস্যা ইনশাআল্লাহ সমাধান করে দেব। সেটা হচ্ছে, তোমরা একটু লক্ষ্য করো, আমি এখানে টোটাল 6টা পয়েন্ট লিখেছি, সাথে আরেকটা হবে, সেটা আমরা পরের ক্লাসে দেখাবো। 1 নাম্বার, কম্পাউন্ড সেন্টেন্সের জন্য বাট ইয়েট। এখন কম্পাউন্ড সেন্টেন্স শিট কিভাবে চিনবো আমি এটা আগেই বলেছিলাম। ফ্যান বয়স, যে সকল বাক্যের মধ্যে এফতে ফর, এতে এন্ড, এতে নর, বিতে বাট, উতে অর, অয়তে ইয়েট, এসতে সো ইত্যাদি থাকবে এবং দুটি বাক্যকে যুক্ত করবে, সেটা কম্পাউন্ড সেন্টেন্স। বাট অথবা ইয়েট যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে তুমি কমপ্লেক্স করার জন্য বাট এবং ইয়েট উঠিয়ে দিয়ে যে জায়গায় বাট এবং ওয়েট আছে সেই জায়গায় কমা দিবা। বাক্যের শুরুতে শুধু কি লিখবা? দো অথবা অল। সিম্পল করার সময় ইনস্পাইট অথবা ডিসপাইট, ইনস্পাইট অথবা ডেসপাইট। তাহলে আমি কি বললাম, যদি কোনো বাক্যের মধ্যে বাট অথবা ইয়েট থাকে, সেই বাক্যকে কমপ্লেক্স করার সময় বাট এবং ইয়েট উঠিয়ে দিয়ে কিন্তু অথবা অল দো বসাবা। যেমন আমি তোমাকে একটা সহজ উদাহরণ দিয়ে মাধ্যমে সেটা তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি। লক্ষ্য করো, I love him but he dislikes me। এখানে লক্ষ্য করো, এখানে কি আছে? বাট। এই বাট কানেক্টর দ্বারা আমি দুটো বাক্যকে যুক্ত করলাম এবং এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স হলো। এই বাক্যকে কমপ্লেক্স করার জন্য তোমাকে বেশি চিন্তা করতে হবে না। এই বাট উঠে যাবে, বাক্যের শুরুতে আসবে দো। দো I love him, he dislikes me। বুঝতে পেরেছ? তাহলে আমার কাজ কি, যে জায়গায় বাট আছে এই জায়গায় কি করব? শুধু একটা কমা বসিয়ে দিবা। ওকে, তাহলে আমার কথা আবারও বলছি, যদি বাট যুক্ত কোনো কম্পাউন্ড সেন্টেন্স থাকো অথবা ইয়েট যুক্ত কোনো কম্পাউন্ড সেন্টেন্স পাও, তাহলে সেই বাক্যকে কমপ্লেক্স করার সময় বাট উঠিয়ে দিয়ে বাক্যের শুরুতে দো অথবা অল দো বসাবা, বাটের জায়গায় একটি কি কমা দিয়ে দিবা। যেমন আমি আরেকটি বাক্য লিখলাম, তুমি একটু লক্ষ্য করো। He bought many books but he didn't read। আমি একটা বাক্য লিখলাম যে সে অনেক বই কিনেছে কিন্তু সে পড়েছিল না। এখানে বাট আছে, তাহলে কি করবা? কম্পাউন্ড হয়েছে। কমপ্লেক্স করার সময় দো, he bought many books, did not read। ওকে, তাহলে বাটের জায়গায় আমি কি বসালাম? জাস্ট একটা কমা। বাক্যের শুরুতে কি আনলাম? দো অথবা অল দো। ওকে, আমার মনে হয়েছে এই জাতীয় যত বাক্য আছে, হাজার হাজার যত বড় বাক্যই হোক, তুমি এই টেকনিক অবলম্বন করার মাধ্যমে তুমি কমপ্লেক্স করে ফেলবা। ওকে, 1 সেকেন্ডে আমাদের কাজ শেষ। আমি এটা থেকে আমি পরেরটায় যাচ্ছি। এখন বলে যে স্যার ইয়ের দিয়ে উদাহরণ দিলেন না, তাহলে ইয়ের দিয়ে আমি একটা উদাহরণ দিচ্ছি। She has many shortcomings yet I love her। ওকে, তাহলে এটা কি? কম্পাউন্ড। কমপ্লেক্স করার সময় আমি কি করব? বাক্যের শুরুতে আনবো দো। She has many shortcomings yet এর জায়গায় কমা হবে I love her। ওকে, লক্ষ্য করো আমি কি করলাম? বাট অথবা ইয়েট যাই আসুক কানেক্টর হিসাবে, তার জায়গায় কি দিবা? কমা। আর বাক্যের শুরুতে দো অথবা অল দো। বাট ইয়েট দুটার ক্ষেত্রে একই নিয়ম, সেটা হচ্ছে বাক্যের শুরুতে তুমি দো, অল দো অথবা ইভেন দো, আর বাট অথবা ইয়েটের স্থলে তুমি কমা বসিয়ে দিবা। ওকে বন্ধুরা, আমার মনে হয় এই বিষয়টা তোমাদের নিকট সুস্পষ্ট হয়েছে। এই জাতীয় বাক্য যাই আসুক তোমরা পরীক্ষা হলে এভাবেই করবা।
তারপরের ক্লাসটা সব পরেরটা আমি কি লিখেছি অর দ্বারা যুক্ত অর, যেমন আমি লিখলাম, তোমরা অনেক বাক্য পড়ে দেখো, ডো অর ডাই, এটা কম্পাউন্ড সেন্টেন্স। কমপ্লেক্স করার সময় প্রথমে আসবে ইফ ইউ নট মানে ডোন্ট, যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে তার সাথে ডোন্ট ডু ইউ উইল ডাই। ওকে, ইফ স্ট্রাকচার মানে ইফ ইউ নট মানে ডোন্ট, আর ডু হচ্ছে মেইন ভার্ব সেটা, আর যে জায়গায় অর ছিল পরের জায়গায় আমরা কমা দিয়ে দিয়েছি। এভাবে আমরা কমপ্লেক্স করব। আমি আরো উদাহরণ দিচ্ছি তোমাদেরকে এই বিষয়ের উপর, তাহলে তোমাদের নিকট সুস্পষ্ট হয়ে যাবে। চলো আমি আবার দেখছি, আমি বললাম রিড অর টিচ, তাহলে কমপ্লেক্স কি হবে, ইফ ইউ ডোন্ট রিড কমা ইউ উইল টিচ। ওকে, আমি আরেকটা বাক্য লিখলাম, মেক অর মার, তাহলে এটা কমপ্লেক্স কি হবে তোমরাই বলো। এটা কমপ্লেক্স হবে ইফ ইউ ডোন্ট মেক ইউ উইল মার। ওকে, if you don't make, if you will mar. Follow me or you will fail to learn English. তাহলে এই বাক্যকে তুমি কিভাবে কমপ্লেক্স করবা, এইটা বাক্যকে কমপ্লেক্স করার জন্য তোমাদের আগেই যে নিয়ম ছিল সেটাই সেমটাই অনুসরণ করতে হবে। সেটা কি করতে হবে বলো, প্রথমে আসবে কি ইফ ইউ ডোন্ট ফলো মি ইউ উইল ফেল টু লার্ন ইংলিশ। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আরেকটা নিয়ম শিখলাম, যদি অর দ্বারা যুক্ত কোনো কম্পাউন্ড সেন্টেন্স আসে তাহলে সেই অর কে উঠিয়ে দিয়ে কি করব, প্রথমে ইফ ইউ ডোন্ট, আমরা প্রথমে কি বসাবো, ইফ ইউ ডোন্ট, ইফ ইউ ডোন্ট। সো ইজ ইট ক্লিয়ার নিয়ার টু ইউ? এটা কি তোমার নিকট স্পষ্ট? আমার মনে হয় সবাই বুঝতে পেরেছো। তারপরে আমি যে পরেরটা, তাহলে অর থাকলে আমরা ইফ ইউ ডোন্ট নেগেটিভ সেন্টেন্স আনবো, আর যদি অর না থেকে ভার্ব ডট এন্ড থাকে, ভার্ব ডট এন্ড, তাহলে ইফ ইউ, আচ্ছা, ডু দা ওয়ার্ক এন্ড ইউ উইল আর্ন মানি। এই যে আমি বাক্য লিখলাম, এটা কম্পাউন্ড সেন্টেন্স, কারণ কি এখানে কানেক্টর এন্ড রয়েছে। এই বাক্যের মধ্যে যদি তোমার এখানে অর থাকতো তাহলে আমি লিখতাম ইফ ইউ ডোন্ট, যেহেতু এখানে এন্ড আছে তাহলে আমি আসবো ইফ ইউ, ইফ ইউ এরপরে যে ভার্ব আছে এটা ডু দা ওয়ার্ক কমা বাক্য অংশ যেভাবে আছে সেভাবে ইউ উইল আর্ন মানি। ঠিক আছে, আমার মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছো। ইফ ইউ প্রথমে আসবে ইফ ইউ, তারপর ভার্ব, বাকি অংশ যেভাবে আছে তাই সেভাবেই, শুধু এন্ডের জায়গায় কি কমা হবে। রিড attentively and make a good result। তাহলে এটা কি হবে, একইভাবে আগে ইফ ইউ read attentively, comma, you will make a good result। আমার মনে হয় বিষয়টা তোমাদের নিকট স্পষ্ট হয়ে গেছে। যদি এখানে অর থাকে তাহলে আসবে ইফ ইউ ডোন্ট, আর যদি এখানে অ্যাড থাকে তাহলে আসবে কি ইফ ইউ, কখন, যখন ভার্ব দিয়ে বাক্য শুরু হবে। ঠিক আছে,
এখন আমি তোমাদেরকে একটা বাক্য লিখি, সেটা হচ্ছে তোমরা একটু আগে হয়তো বা অনেকবার পড়ে থাকবে এই বাক্য, এই জাতীয় বাক্য। সেটা হচ্ছে কি, আচ্ছা, ডো এন্ড ডাই। ডো এন্ড ডাই এমনিতে আমরা পড়ি, এখানে অর, যেহেতু এখানে এন্ড আছে তাহলে এই বাক্য কি, ইফ ইউ ডো কমা ইউ উইল ডাই। বুঝতে পেরেছো? আবার একই জায়গায় যদি এই বাক্যটাকে আমি এভাবে লিখি, ডো অর ডাই, নেগেটিভ আসে, তাহলে তোমার কি হবে আনসারটা, ইফ ইউ ডোন্ট ডো ইউ উইল ডাই। তাহলে এক্ষেত্রে কথা হলো, যদি তোমার অর আসে তাহলে ইফ ইউ ডোন্ট আসবে, আর যদি এন্ড আসে তাহলে আসবে কি, ইফ ইউ। যদি অর আসে তাহলে ইফ ইউ ডোন্ট, আর যদি এন্ড আসে তাহলে কি হবে, ইফ ইউ। এন্ড এর ক্ষেত্রে ইফ ইউ, আর যদি অর আসে তাহলে ইফ ইউ ডোন্ট। আমি আবার একটু লিখে দিচ্ছি তোমাকে, যদি এন্ড আসে তাহলে তুমি লিখবে হচ্ছে ইফ ইউ প্লাস ভার্ব, ঠিক আছে? আর যদি তোমার এখানে অর আসে তাহলে অর উঠিয়ে দিয়ে বাক্যের শুরুতে লিখবা ইফ ইউ ডোন্ট, অথবা শুধু নট, বা অন্য ভার্বের সাথে আসলে ওই অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করে দিবা, ঠিক আছে? তাহলে এন্ড এর ক্ষেত্রে হচ্ছে ইফ ইউ, আর অর এর ক্ষেত্রে হচ্ছে ইফ ইউ ডোন্ট। গেল এটা। তারপরে 4 নাম্বার নিয়মটা দেখো, আমরা 3টা রুল এ পর্যন্ত প্লে করে ফেলেছি, আমরা দেখে ফেলেছি। 4 নাম্বার নিয়মটা দেখো। 4 নাম্বার হচ্ছে ভেরি ডট ডট এন্ড। হি ইজ ভেরি উইক and he cannot walk 10 কিলোমিটার। আমি ধরলাম এটা। এই বাক্যটা কম্পাউন্ড, কারণ এখানে আমি যদি কানেক্টর হিসেবে এন্ড আছে, এখানে একটা ভার্ব আছে, এখানে একটা ভার্ব আছে, দুটো ভার্ব যদি কোনো বাক্য থাকে, দুটো সেন্টেন্স থাকে, দুটো ক্লোজ থাকে, তাহলে দুটো বাক্য, এই দুটো বাক্যকে কোয়ান্টিটিভ কনজাংশন দ্বারা যোগ করা হয়েছে, তাই এটা কম্পাউন্ড সেন্টেন্স। এই বাক্যকে কমপ্লেক্স করার জন্য খুব সহজ, এগুলো হি হিয়ে থাকবে, ইজ ইজে থাকবে, শুধু এই ভেরি জায়গায় সু বসাবা, আর উইক অ্যাডজেক্টিভের সাথে অ্যাডজেক্টিভ জায়গায় এন্ড এর জায়গায় কি বসাবা, দ্যাট। আর বাকি যা আছে তা ঠিকই থাকবে, দ্যাট হি ক্যানট ওয়াক 10 কিলোমিটার। ওকে, আমি আবারও বলছি, যদি ভেরি ডট আর এন্ড থাকে, অর্থাৎ কোনো বাক্যের সাথে যদি ভেরি এবং এন্ড পাও, তাহলে কমপ্লেক্স করার সময় ভেরি জায়গায় সো বসাবা, এন্ডের জায়গায় দ্যাট বসাবা, তাহলে তোমার এটা সুস্পষ্ট হয়ে যাবে। আমি আজকে সিম্বলটা দেখাচ্ছি না, আমরা পরবর্তী ক্লাসে চেষ্টা করব সিম্বলটা দেখাতে। আমি আজকে এ পর্যন্তই রাখছি। তোমরা মনে হয় বিষয়টা বুঝতে পেরেছো। পরে আর আমাদের দুটো রুল রয়েছে, আমরা সে দুটো একটু পরে দেখছি। এই ভেরি ডট আর এন্ডের আরো কিছু উদাহরণ। শি ইজ very intelligent and she can't fail in the exam। আচ্ছা, তাহলে লক্ষ্য করো এখানে সিডি সিএক্স করার সময় she is থেকে থাকবে, ভেরি জায়গায় তুমি কি বসাবা, সো। আর এখানে ইনটি ডাবল আই ইন্টেলিজেন্ট, and এর জায়গায় কি বসাবা, that she cannot fail in the exam। বুঝতে পেরেছো? আমার মনে হয়েছে কি শুধু ভেরি জায়গায় সো, এন্ড এর জায়গায় দ্যাট, এতটুকু বুঝতে পারলে আমার মনে হয়েছে বিষয়টা তোমাদের নিকট অতি সহজ হয়ে যাবে এবং ইজি হয়ে যাবে। আজকে ক্লাসটা এখনই লেন্থি হয়ে গেছে যথেষ্ট। আমরা নেক্সট ক্লাসের মধ্যে বাকিগুলো দেখানোর চেষ্টা করব, বাকি রুলগুলো। ওকে, সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।